আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আজকে বেসিক্যালি ঈদ ডে। সো আমি প্রত্যেক বছরে আমি ঈদের একটা ব্লগ করে থাকি। এখন বাজে 5টা 40, আমার ডিউটি 6টা বাজে। পুরা অন্ধকার, আশেপাশে পুরো হচ্ছে অন্ধকার, এখনও পুরো সোজা হয় নাই। সো এখন আমি 6টা বাজে কাট পাঞ্চ করবো অ্যান্ড দেন ডিউটি স্টার্ট করি। আজকে দেখি সারাটা দিন কীভাবে কাটাই। সো চলেন ব্লগটা দেখেন আর এনজয় করেন। আমি এখন আমাদের যে জায়গায় কাজ করি ওই জায়গায় আমি এখন আছি। এখন ভাবে 6টা, আমার এক ভাই কাজ করতেছে এখন। সো ওনাকে যে আজকে জিজ্ঞাবো যে ওনার যেহেতু আজকে ঈদ, ওনার অনুভূতিগুলো কি। ভাই আসসালামু আলাইকুম, ঈদ 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 মুবারক। তো আজকে যেহেতু ঈদের দিন, আমাদের সবার ঈদের দিন, বাট আপনি কাজ করতেছেন যে আজকে ঘুমাইবেন 7টা বাজে গিয়া। সো আপনার অনুভূতিগুলো কি যে বিদেশের মাটিতে আপনাদের ঈদের এই অবস্থা? আমাদের আর কি অবস্থা ভাই, আমরা আসছি কাজ করার জন্য। ঠিক আছে, কাজ করার ফাঁকে ফাঁকে তো এনজয় করে মানুষ নাকি? অবশ্যই। তো আপনার মা বাবা ভাই বোন রেখে এসেছি, দিদি আছে, তারপরে আমাদের পাড়া প্রতিবেশী আছে, আত্মীয়স্বজন আছে, তাদের সকলকে ছেড়ে বিদেশ জীবনে এসেছি। বিদেশ জীবনের নাম লিখিয়েছি, প্রবাসের নাম লিখিয়েছি। নাম লিখে এখন নামটা হয়ে গেছে প্রবাস। প্রবাস নামে হচ্ছে যোদ্ধা। আমাদের দেশের মানুষের খুব সুখী, আমরা সুখী, তাদের সুখটাই আমাদের সুখ। আমরা ঈদে কী পড়লাম, কী কিনলাম, কী করলাম, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে তারা খুশি কিনা, সেটাই আমার হচ্ছে বড় সুখ। গাইস, একজন রেমিটেন্স যোদ্ধার যে বক্তব্যটা দিল ভাই, একদম বেস্ট বক্তব্য। ঠিক আছে, এর মধ্যে আর কোনো বক্তব্য হয় না। সো আজকে যেহেতু আমাদের ঈদের দিন, সারাদিনের এই ব্লগটা চলবে, আপনারা দেখেন, এনজয় করেন যে কতটুকু আপনাদের এনজয় দিতে পারি, বা আপনাদের আমাদের প্রবাস লাইফের কতটুকু দুঃখ বা কতটুকু বেদনা নিয়ে কাজ করতে হয় ঈদের দিন অবধি, সেটা আজকে দেখাবো। গাইস, আমরা এখন যাইতেছি নামাজ পড়তে। যদি বাংলাদেশে থাকতাম তাইলে হয়তো বা শ্যামাই নুডলস আমি হিসেবে খেয়ে যেতাম। আনফর্চুনেটলি আজকে কিছু খাই নাই, না খেয়ে যাইতেছি। তো আমার সাথে আছে আমার প্রিয় দুই বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। একজন হচ্ছে আমাদের সুপারভাইজার, একজন হচ্ছে আমাদের মালাই সাহেব, বাংলা মালাই। ঠিক আছে, পুরা আলী সাহেবের পাপটা লইছে। তো এখন যাই আমরা নামাজ পড়তে। তো আমি ঈদের আজকে বেশি খুশি ঈদের দিন দেখে নাকি জানি না। নামাজে যাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আসসালাম। আমরা ঈদের নামাজটা পড়ে আসলাম। আমার সাথে আছে আমাদের মালাই বড় ভাই। আপনি মালাই না বাঙালি? বাঙালিরা নামাজ পড়ে খুবই ভালো লাগতেছে যে আমার লাইফের প্রথম এই বিদেশের মাটিতে ঈদের নামাজ পড়লাম। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখন রুমে যাবো, খাওয়া দাওয়া করবো, আবার কাজে ঢুকে যাবো। ঠিক আছে। A few moments later. হাই সুমুয়া, ঈদ মুবারক। Hai, selamat raya. এখন বাজে 2টা দুপুর। দেখতে দেখতে ঈদ চলে যেতেছে, বাট আমার আর ঈদের মতো লাগতেছে না। খুবই টায়ার্ড, যে রোদ উঠছে, পুরা রোদের ঠেলায় পুরা তাকান যায় না। ঠিক আছে, পুরা রোদে পুরা অবস্থা টাইট। সো এখন যেতেছে আবার কাজে। আজকে ঈদের দিন আমার ঈদের মতো লাগেই না, কেমন যেন মন খারাপ ঈদের কথা ভাইবা। A few moments later. এটা হচ্ছে আমাদের বস, আমাকে গিফট করছে। সো এটা মধ্যে দেখি কয় টাকা আসে আজকে, এখন আনবক্সিং করবো। আমাদের বস গিফট করেছে। ঠিক আছে, বসকে অসংখ্য ধন্যবাদ। Ciki masuk. Ya, masuk. Risau.
Kameraman lucu, celebrity mana? Tangan masuk. Apa nama dia? Apa? Ni. Ya kan saya nak hantar anak saya balik kejap. Tak boleh. Ini Tanya adik saya dah balik dah. Nabila. You buat macam ni salam. Cantik tak? Tangan you mana? Buat macam ni, macam ni. Salam, kita salam. Oh. Oh. Oh wow. Ini kah? Salam ke Bukan, bawah. ini. Dalam lagi kot. Masuk. 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 Apa ni? Tangan macam tu. Bawah. Ini kah? Macam tu. Lama lah kat ciki. Apa pasal ni? Jauh sangat. Dekat-dekat. A few moments later. গাইস এখন বাজে 6টা, আমি সকাল 6টায় কাজে গেছি, এখন 6টায় কাজ থেকে আসলাম। আজকে ঈদের দিন, এখন গোসল করে মাত্র ফ্রেশ হয়ে বাইরে এলাম, যেহেতু ব্লগটা শেষ করতে হবে সেই কারণে আর কি আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। সো আমার বেসিক্যালি ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে আমি প্রত্যেক ঈদেই ব্লগ করে থাকি, সেটা কন্টিনিউ রাখার জন্যই আজকে ব্লগটা মেক করা। আমি কোথাও যাইতে পারি নাই, ঘুরতে পারি নাই, 12 ঘন্টা কাজ করছি, কাজের মাঝখানে ফোন ধরা নিষেধ, তো যতটুকু দেখাইতে পারছি এতে থেকে আনা। আমি তো কোথাও ঘুরতে মতো যাইতে পারতাম, তাইলে হয়তো বা ব্লগটা একটু ইন্টারেস্টিং হইতো। তো কিছু করার নেই গাইস, আপনারা এটা দেখে নিন। এটা আমার প্রথম মালয়েশিয়া ঈদ আর কি, প্রবাসের আমার প্রথম ঈদ। আমি যত বছর ছিলাম বাংলাদেশে ঈদ করছি, কোথাও যাই ঈদ করে নেই। তো এই ফার্স্ট আমি আমার পরিবার ছাড়া, ভাই ব্রাদার ছাড়া, সবাইকে ছাড়া আজকে আমি ঈদ করলাম। খুব যে খারাপ লাগছে তা না, বেশ ভালোই লাগছে। সবাই খুব ফ্রেন্ডলি ছিল, তার কারণে খুব ভালোই লাগছে। আর নেক্সট ডে আমি কোথাও যাব, গিয়ে ট্যুর দেবো। মালয়েশিয়ার মধ্যেই অনেক বিভিন্ন রিসোর্ট আছে, সে জায়গায় গিয়ে আমি ব্লগ মেক করার চিন্তা ভাবনা আছে আর কি, এটা নেক্সট প্ল্যান। সো আপাতত টুকটাক ব্লগ দেই যদি মন চায়, এই আর কি। সো এগেইন সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ গাইস, এই পর্যন্ত ভালো থাকলো। ব্লগটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।